একটা কথা শুনে এসেছি যে ঘরের থেকেই পরে ভালো। তো এটা কিন্তু সত্যি কথা। দেখো আমার ভিডিও দেখে আমাকে অনেকেই এত ভালোবাসা দেয় আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তো ওই মানুষগুলোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওরা আমাকে এতটাই ভালোবাসা দেয় যে নিজের লোকগুলো আমাকে এরকম ভালোবাসা কোনোদিনও পাইনি। ভালো তো বাসা দূরের কথা, ভালো কথাবার্তাও বলতে জানে না, আর সবসময় মনে কষ্ট আঘাত দিয়েই কথা বলে। আর যেই কথাটা শুনলে আমি বেশি আঘাত পাবো সেই কথাটাই বলে। সবসময় যেটা বলে হচ্ছে কত বড়লোক ঘরের আমি মেয়ে। আসলে আমি গরিব ঘরের মেয়ে, তো তাই সবসময় এগুলো কথা বলে আমার মনকে একদম বিষিয়ে দিয়ে দেয়। আর একটা মেয়ের কাছে তার বাবা মাকে অপমান করা যে কতটা কষ্টের, শুধু মেয়ে না, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে নিজের বাবা মার অপমান মুখ বুজে সহ্য করবে। মুখ বুজে সহ্য করা ছাড়া আমার কাছে কোনো পথ নেই। এই নিয়ে আমি কার সাথে ঝগড়া করবো বলো? যেটা সত্যি সেটাই তো বলেছে না, যে আমি গরিব ঘরের, তাই গরিব বলেছে। সম্মান ভালোবাসা পেতে হলে এখন আমাদেরকে বড়লোক হয়ে জন্মাতে হবে। বড়লোক হলেই কিন্তু একদম সম্মান ভালোবাসা সবটাই পাবো। যাই হোক, কিছু কিছু কথা যন্ত্রণা এমনই হয় না যে মানে বিষের থেকেও বেশি লাগে। সকালবেলা বাসি কাজগুলো করে নিয়ে আজকে ভেবেছি উনানটার মধ্যে রান্না করব। মানে কয়েকদিন থেকে ভাবছি উনানে রান্না করব। গ্যাসটা প্রায় শেষের দিকে, অনেকদিন থেকে তো গ্যাসে রান্না করলাম, আর যখন তো শেষ হয় তখন তো সাথে সাথে ভরতে পারি না। তো মাঝে মাঝে উনানে রান্না করব, মাঝে মাঝে গ্যাসেও রান্না করব। আর উনানটা ভেঙে গিয়েছে, ভাবলাম ওটা ঠিক করে নেই। আমি যদিও বা এগুলো কাজ ভালো খুব একটা করতে পারি না, তো এই পাকা করে না উনানের কাজ করলে একটু মাটি সম্পূর্ণ বেড়া হয়। তো এখানেই ম্যানেজ করে করতে হবে, কারণ রান্নাঘর বলতে আমার এখন নেই। এইটাই হচ্ছে আমার রান্নাঘর, এটাই হচ্ছে আমার ঘর। এটা ঘর হবে আপাতত, এখানে রান্না করি। ছেলে তো বড় হচ্ছে, ছেলে নিয়ে ভাবতে হবে, কারণ আর কিছুদিন পর ছেলেকে স্কুলে দিতে হবে। স্কুলে দিলে ছেলেকে পড়ার জন্য এক্সট্রা একটা ঘর দিতে হবে। তাই মানে আগাম চিন্তা করতেই হয়। বাবা মা হয় এগুলো চিন্তা তো করতেই হবে না, আমরা ছাড়া তো অন্য কেউ করবে না। আমি যে সংসারটাকে নিজের মতন করে তৈরি করব, সেটা এখনো আমাদেরকে সেই অধিকার দেয়নি। আমাদেরকে একটা ঘর করার জন্য জায়গা দিয়েছে, সবাই পেয়েছে, কিন্তু আমাদেরকে দেয়নি। আমাদেরকে ওখানেই রান্না করতে হয়, ওখানেই আমাদেরকে থাকতে বলে। আমি ঘরদোর করলে নাকি ওদের উঠান থাকবে না, মানে ওদের যত যন্ত্রণা হচ্ছে আমাদেরকে নিয়ে। সবাইকে কেন দিয়েছ? যদি আমাদেরকে দিতে না চাও, আমাদেরও তো একটা আলাদা সংসার, তাই না? আমাদেরও তো সম্পূর্ণ লাগে, কল, বাথরুম। আর ছেলে এখন স্কুলে দিলে তো আমাকে নিজস্ব সবকিছু করতে হবে। আমার সংসারটা কেউ সামলাবে না, আমাকে সংসার সবকিছুই সামলাতে হবে। তো এগুলো কেউ বুঝতে চায় না। কিছু কথা বললেই তো বলে যে আমি কত বড়লোক ঘরের মেয়ে, আমি গরিব ঘরের মেয়ে, আমাকে গরিবভাবেই চলাফেরা করতে হবে। মা হওয়ার পর কিন্তু একটা মা খিটখিটে মেজাজে হয়ে যায়। তো সেটা বোঝার ক্ষমতা শুধু একমাত্র সদ্য মায়েরাই জানে যে মায়েদের পরিস্থিতি কেমন থাকে। বাবা আকাশ না জামাটা এসেছে, ওই জন্য জামা অর্ডার করেছিলাম, ড্রেস অর্ডার করেছিলাম সুপারম্যানের, তো ভেবেছি ওটাই এসেছে, কিন্তু ওর জন্য আবার জামা একটা অর্ডার করেছি। হ্যাঁ হ্যাঁ অনলাইন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা। সুতি, একদমই সুতি, পরে আরাম পাবে বাচ্চাটা। জানি না হবে কিনা ওর গায়ে। বাবা তোমার জন্য ড্রেস। সুপারম্যানটাও এখনই চলে আসবে, সুপারম্যানটাও এখনই চলে আসবে, রাগ হয়ে চলে যাচ্ছে। আরে জগন্নাথে পড়ে যাবো আজকে, জগন্নাথ পুজো না, এটা পড়ে যাবে। আয় হনুমানের নাই, যন্ত্রণা দেখো তো। এটা একদম কি সুন্দর এসেছে ড্রেসটা, একদম পাতলা নরম এসেছে। আজকের দিন না ঠিক করে অর্ডার করেছিলাম, আজকের দিন মানে পুজোতে দেওয়ার জন্য, তো ঠিক করে ওই দিনে আসছে। জগন্নাথ পুজোতে যাবে, জয় জগন্নাথে যাবে, এইটা বলে বাবা ও দিয়ে দিব এটা এখন। হ্যাঁ আমি এখন চলো 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 পড়বে, এতক্ষণ নাকি নিবে না। চলো দেখি ওর গায়ে কি রকম হয়, হয়ে যাবে, মাপের হয়ে যাবে। হয়ে যাবে, এবছর হবে, পরের বছর হবে না। হবে। ধরো ধরো, ভাতটা করে নিয়ে আমি গ্যাসের মধ্যে তরকারিটা করেছিলাম। আজকে রান্না করেছি নিরামিষ সবজি, এক তরকারি ভাতই কিন্তু করেছি। আর কোথাও যাওয়ার থাকলে তো তাড়াহুড়ো করি, কখন ভাবি যে কাজগুলো আমরা শেষ করে রেডি হতে পারি। এরম দেখাই যায় না কিছু। বাবা দেখি তোমার ড্রেসটা পরে কেমন লাগছে, সুন্দর লাগছে। বাহ, আর তোমার কখন হবে বলো তো, তুমি এত সময় লাগে? আমরা কখন থেকে রেডি হয়ে আছি, কিন্তু ওর আর হচ্ছে না। কখন থেকে, মোটামুটি আধা ঘন্টা থেকে আমাদেরকে দাঁড়া করে রাখছে। একদম রোদ্রের সাটা একদম দেখা যায় না কিছু।
তো রেডি হয়েছে, এখন যাব রথে। দেখা রেডি যাচ্ছে। হয়ে আমরা একদম ঘেমে টেমে অবস্থা শেষ। আমার দাঁড়িয়ে আমার হয় না। তাহলে এখন কোথায় যাচ্ছ? রথে। রথে। রথে জয় জগন্নাথের কাছে না বাবা, বলে জয় জগন্নাথ। বলো ভালো করে বলো। বলো জয় জগন্নাথ। ছি, তোমাকে মানুষ পাগল বলবে ওরকম বলবে না, করে। বলো জয় জগন্নাথ বলো। চলো তাড়াতাড়ি চলো, সময় নেই। তো আমরা সময় হতে পারিনি, এসে দেখে রথ বেরিয়ে পড়েছে। তো আবার তোমাদের দাদাভাই কি করেছে, গাড়িতে করে নিয়ে যেখানে রথ ছিল সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপরে ওখানে রথ টেনে, তো ছেলের তারপরে জেদ, মানে ও নিজের হাতে সম্পূর্ণ রাস্তা রথ টেনে আসবে। তো সেটা কি সম্ভব বলো? তো এত ভিড়, দিনের বেলায় এমনিতেই ভিড়। তো তারপরে ওকে নিয়েছিলাম রাত্রি পর্যন্ত, সম্পূর্ণ রাস্তায় কোলে নিয়ে ছেলেকে ছিলাম। কিন্তু দেখো এখন রাত্রিবেলা ছেলে কোল থেকে নেমে ও নিজে নিজে রথের ধরে টেনে যাচ্ছে আর বলছে জয় জগন্নাথ। আর বড়জার সাথে গিয়েছিলাম, বড়জা কোনো সময় ওকে দেখে, কোনো সময় আমি ওকে দেখি, ছেড়ে তো দিতে পারি না, ওর একটা হাত ধরেইছিলাম। রথ ঘোরার পর এখন সবাই আরেকবার নেচে নিচ্ছে, কারণ এখনই রথ ঢুকিয়ে দিবে। তো আজকে সকালে উঠে আমি ব্লগটা এডিট করছি। তো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।